হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? তো অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে অনেক দিন বাড়িতে মায়ের কাছে গিয়েছিলাম, তাই আর কোনো ভিডিও দেওয়া হয়নি কদিন। তো এখানে দেখো একটা সুন্দর ড্রেস আর কিছু মেকআপ বার করে নিয়েছি, আর দুটো ইয়াররিংসের মধ্যে যে কোনো একটা পরবো সেটাই বলছিলাম তোমাদেরকে। আর এখানে মাইগ্ল্যামের আইশ্যাডো প্যালেট আর মিনিমাল কিছু মেকআপের জিনিসপত্র দিয়েই মেকআপটা করেছিলাম। তো এখানে দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, আর আমাকে কেমন লাগছিল তোমরা জানিও। পৌঁছে গেছি যাদের অ্যানিভার্সারি তাদের বাড়িতে, তাদেরকে এক্ষুনি দেখাবো। তার আগে দেখালাম সৌমদার মা আর সৌমদার দিদি, মানে সৌমদার ওয়াইফ সঞ্চারী শাশুড়ি আর ননদকে। তো এবারে ওদের বাড়ির ডেকোরেশনটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। গাছেও লাইটিং করা হয়েছিল, আর পুরো বাড়িটা টুনি লাইট বা ফেয়ারি লাইট যাই বলো সেটা দিয়ে আর বেলুন দিয়ে সাজানো হয়েছিল। খুবই ভালো লাগছিল দেখতে। আর এখানে একটু আমার বরের সাথেও ভিডিও করে নিলাম। আর এখনই দেখাবো সেই কাপল যাদের অ্যানিভার্সারিতে আমরা গিয়েছিলাম, মানে সৌমদা আর সঞ্চারীকে। এতদিনে তো অনেকেই চিনেই গেছো যারা আমার ভিডিও দেখছো। এই হলো সৌমদা, আর এই যে সঞ্চারী। তো একটা লাল রঙের সুন্দর শাড়ি পরেছিল আর খুবই সুন্দর লাগছিল ওই দিনকে ওকে দেখতে। তো ভিডিওতে হাই করছিল। আমি ভয়েসগুলো রাখতে পারিনি কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক এতটাই লাউড ছিল। আর এখানে আমি ওদেরকে হ্যাপি অ্যানিভার্সারি উইশ করছিলাম, ওরা থ্যাংক ইউ বলছিল। আর ততক্ষণে আমার বর এসে আবার পিছন দিক থেকে আমাদেরকে জয়েন করলো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রসেনদার মুন্নিকে, আমার বরেরই বন্ধু আর বন্ধুর বউ, আর মুন্নিটা এখন আমারও খুব ভালো বন্ধু হয়ে গেছে। হ্যাপি অ্যানিভার্সারি প্রসেনদার, ওয়েলকাম। আজকে মুন্নি আর প্রসেনদারও অ্যানিভার্সারি, আর অনুষ্ঠানটা কাল করা হবে কারণ আজকে আমাদের দুটো ফ্রেন্ডেরই অ্যানিভার্সারি, সেই জন্য একজনের আজকের দিনে আর আরেকজনের হচ্ছে পরের দিনে। এটা আমাদের বন্ধুদের সুবিধার্থে আর কি, ওরা কম্প্রোমাইজ করে এই জিনিসটা ম্যানেজ করেছে, সেই জন্য থ্যাংক ইউ সো মাচ। একদম এখানে দেখো সঞ্চারী পান পাতা নিয়ে তো একদম রেডি। ওদের অ্যানিভার্সারিটাকে একদম বিয়ের মতন করে সেলিব্রেট করেছিল। আর ওদিকে পিছনে আমি আর মুন্নি বাজি পোড়াচ্ছিলাম। আমাদের বাজি পোড়ানো হয়ে গেলে আমরাও জয়েন করে নিয়েছিলাম ওদেরকে। আর মানুষের তো একটাই জীবন, মানে আমাদের একটাই জীবন, আর আমাদের এই জীবনে আমাদের সব শখ স্বপ্নগুলোকে পূরণ করে নিতে হবে। অ্যাটলিস্ট পূরণ করার চেষ্টা করতে হয়। জানি সব শখ সব স্বপ্ন হয়তো পূরণ হয় না, তবু আমাদের চেষ্টা করা উচিত। তো এখানে দেখো ওদের মালা বদল হচ্ছে, আর আমরা কিন্তু ওদের অ্যানিভার্সারিতে দারুণ এনজয় করেছি। এতদিন আর কি অন্যের ভিডিওতে ফটোতে দেখতাম যে অ্যানিভার্সারিটাকে বিয়ের মতন করে সেলিব্রেট করছে, এভাবে মালা বদল করে সিঁদুর পরিয়ে। তো সেদিনকে আমরা সামনের থেকে দেখলাম আর খুব মজা করেছি। আমরা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি যখন করেছিলাম তখন তো আমি এরকম ব্লগ বা ভিডিও কিছুই বানাতাম না। মনে মনে একটা ইচ্ছা অবশ্যই ছিল তখনও, কিন্তু তখনও পর্যন্ত এসব কিছু স্টার্ট করে ওঠা হয়নি। তো এখন যখন আমি ব্লগ করি তাই এই সবই আর কি ক্যামেরাবন্দি করে রাখলাম, একটা মেমোরি থেকে যাবে লাইফ টাইমের। এখানে মাঝে মধ্যে ওদের ভিডিও করতে করতে নিজেকেও ভিডিওতে নিচ্ছিলাম, যেহেতু আমার ব্লগ। আর আমি যদি একদম না থাকি তাহলে কেমন লাগবে ব্যাপারটা, জোকস অ্যাপার্ট। আর এখানে ওদের মাথায় 7 পাকে ঘোরার সময় ফুল টুল ছুঁড়ে আর কি আনন্দ করছিলাম, আর ওদেরকেও আনন্দ দিচ্ছিলাম। আর এই হলো ওদের কিউট অ্যানিভার্সারি কেক, যেখানে লেখা ছিল সারা জীবন একসাথে থাকিস। ভিডিও শুরুতেই তো দেখিয়েছিলাম সৌমদার মা মানে সঞ্চারীর শাশুড়ি, আর সৌমদার দিদি মানে সঞ্চারীর ননদকে, সেই ননদ আর নন্দায়ের পক্ষ থেকেই ছিল এই কেকটা, তাই জন্য ওখানে লেখা ছিল সারা জীবন একসাথে থাকিস। আর সৌমদার দিদি জামাইবাবুর নামও ওখানে লেখা ছিল, তোমরা খেয়াল করলে দেখতে পাবে। আর ওদিকে আমার হাজব্যান্ড স্পার্কেল আর ক্যান্ডেলটা জ্বালিয়ে দিচ্ছিল, আর আমি বলছিলাম ফু দিয়ে নেবা। তারপরে কেক কাটা হলো, কেক খাওয়ানো হলো একে অপরকে। এবার চলে আসি খাওয়া দাওয়ার বিষয়তে, মানে মেনুতে। তো মেনুতে কিন্তু সবই ভেজ আইটেম ছিল, কারণ ওদের তখন নিয়ম সেবার মাস চলছিল আই থিঙ্ক। নিরামিষ খেতে হয় 1 মাস। আমি ব্যাপারটা ঠিক ভালোভাবে জানি না, কারণ আমাদের মধ্যে তো এই ব্যাপারটা নেই। আর প্রথমেই দেখতে পেলে ভেজিটেবল চপ, তারপরে চানা, আর তারপরে কড়াইশুঁটির কচুরি খেয়েছিলাম, নাকি অন্য কিছু ছিল ওটা, আমার না এতদিন পরে আর ঠিক মনে নেই। তারপরে দেখো ভেজ ডাল খেলাম, যেটা আমার সব থেকে ভালো লেগেছিল, বেগুনি, আর ছিল পনির। তারপরে যা থাকে চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ আর আইসক্রিম। এই শীতের মধ্যেও আইসক্রিম খেতে কিন্তু একদমই ছাড়িনি। আর আমরা তারপরে কি করেছি জানো, সব বন্ধুরা মিলে খেয়ে দিয়ে নাচানাচি করেছি। মানে সবাই খাওয়া দাওয়া
করতে যাওয়ার আগে নাচ গান যা করার করে নিয়ে তারপরে খায়। কিন্তু খেয়ে দিয়ে নাচ করলে তো খাবার দাবার একদমই হজম হয় না। আর আমরা একদম প্রিপেয়ারও ছিলাম না। আমাদের বাড়িটা নবদ্বীপে, এই সবার বন্ধুদের বাড়ির থেকে কিন্তু একটু দূরে আছে, তাই আমরা রাত হয়ে যাচ্ছিলো বলে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছিলাম। আমার হাজব্যান্ডকে এক্ষুনি দেখে বুঝতেই পারবে, ও হেলমেট পরে ব্যাগ নিয়ে পুরো রেডি, আর আমি একটু দাঁড়িয়েছিলাম সবার ভিডিওটা করব বলে। তো এখানে সৌম্যদা, মানে যার অ্যানিভার্সারি, তার নাচ দেখলে সৌম্যদা আর ব্ল্যাক টি শার্ট পরে রূপদা, যার কদিন আগে বিয়ে হলো আর তার এখনও বিয়ের ভিডিওগুলো দেওয়া বাকি, আমার সব সময় ডিলে হয়ে যায়। তো সেই গিয়ে আমার বরকে জোর করে টেনে নিয়ে আসলো নাচ করার জন্য। আর এখানে সঞ্চারীও নাচ করছিল, আমিও সঞ্চারীর সাথে একটু ভালোই নাচানাচি করে নিয়েছি। আমি মজা করতে ভালোবাসি, কিন্তু আমার হাজব্যান্ড একদমই রিজার্ভ ছিল বিয়ের আগে, ও একদম এগুলো কিছুই নাচ গান এসব কিছুই করতো না, খুব একটা বেশি করতো না। বন্ধুরা জোর করলে তখনই করতো, কারণ ও একজন টিচার তো, আর ও মনে করে একজন শিক্ষককে যদি নাচ টাচ করতে কেউ দেখে তাহলে একটা খারাপ মানে সোশ্যাল মেসেজ যায়, কারণ সোসাইটি অনেক জাজমেন্টাল। কিন্তু সবাই তো মানুষ, প্রফেশনাল লাইফের বাইরেও একটা পার্সোনাল লাইফ আছে। আর সব বন্ধুরা এক জায়গায় হলে এক আধ দিন একটু মজা আনন্দ এগুলো তো করা যেতেই পারে, বাকি তো সবসময় একঘেয়ে জীবনই কাটে আর কি। তো এখানে দেখতে পাচ্ছ সঞ্চারীর সাথে আমিও দারুণ নেচে নিলাম। আর তখন নাগিন চলছিল গানটা, আমি গান রাখতে পারিনি কপিরাইট ক্লেম হওয়ার ভয়তে। আর সৌম্যদার কায়দা দেখো, জাস্ট দারুণ দারুণ, মানে হাসায়, মজা করে, নিজেও মজা করতে ভালোবাসে, আর যার কারণে সৌম্যদা থাকলে আমরাও দারুণ মজা করি। তো এখানে সৌম্যদা আর আমার হাজব্যান্ড দুজনেই নাচ করছিল, ওইদিকে রূপদাও, বাকি বন্ধুরাও নাচানাচি করছিল। তো ওভারঅল দারুণ মজা করেছি সৌম্যদার অ্যানিভার্সারিতে। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখেছো। আর ওই দিনকে আমরা যতটা মজা করেছিলাম, এই ভিডিওটা দেখে তোমরা তার কিছুটা অন্তত মজা পেয়েছো আর তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা তো জানোই কি করতে হবে, ভিডিওটাকে একটা লাইক করে কমেন্ট করে আমাকে জানাতে হবে। আর যারা ইউটিউবে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর যারা ফেসবুকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে পাশে থেকো। বাই।